হ্যালো ভিউয়ার্স, স্বাগতম ট্রাভেল ব্লগে। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের এক অনন্য সাংস্কৃতিক জায়গা রাখাইন তাঁতপল্লীতে। এখানে শুধু কাপড় বোনা হয় না, বোনা হয় ইতিহাস আর ঐতিহ্য। চলুন ঘুরে দেখি সেই শতবর্ষের তাঁতশিল্প কেমন করে এখনো টিকে আছে। ফাইনালি চলে আসলাম মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। এখানে পিছন সাইডে রাখাইনদের বসতবাড়ি আর সামনের দিকে দোকানপাট। ভিডিও করার সময় এই আপুটি ভিডিও করতে নিষেধ করল। আসলে ভিডিও করতে গেলে অনেক সময় আপনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হবেন। এসব পরিস্থিতি স্বাভাবিকভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নিতে হবে আপনাকে। এই দোকানটা সমুদ্রের ঝিনুক ও শামুক দিয়ে বানানো বিভিন্ন ধরনের নারীদের রূপসজ্জার উপকরণ দিয়ে সাজানো, যেগুলো দেখতে খুবই আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। এটাই সেই তাঁত যেখানে সুতোয় সুতো গাঁথা হয়ে জন্ম নেয় শাড়ি, শাল ও চাদরের রঙিন স্বপ্ন। এখানে তাঁতিদের দু হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে রঙিন বোনা কাপড়। সবাই খুব আগ্রহ নিয়ে কাপড় বোনা দেখছে। আপনাদেরও যদি কখনো সুযোগ হয় তাহলে ঘুরে যাবেন রাখাইন তাঁতপল্লীতে, দেখে যাবেন শত বছরের পুরনো ঐতিহ্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।